বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে ছাত্র সংসদ নির্বাচন হবে। ওই নির্বাচনগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্যতিক্রমী প্যানেল দিয়ে চমক সৃষ্টি করবে, যেটা কেউ কল্পনাও করতে পারবে না যে শিবির এই ধরনের প্যানেল দিতে পারে, যেটা আগে কখনো দেয়নি, সেটা করবে। ডাকসুর ক্ষেত্রে শিবির যেটা বলেছে, ডাকসুর প্যানেলে নারী সহ অন্য ধর্মের শিক্ষার্থীরাও থাকতে পারবেন শিবির সভাপতি। মানে এর আগেও কিন্তু অতীতে সেই 90-এর দশকে বিভিন্ন সময় অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারদের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির জিততো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো করত, কিন্তু নারী সংখ্যালঘু এদের পার্টিসিপেশন উল্লেখ করার মতো কখনোই ছিল না। কিন্তু এবার দেখবেন যে নাম কাওয়াস্ত না, একদম মৌলিক জায়গায় নারী আছে। এর মানে শিবির, নারী শিক্ষার্থী, ছাত্রী সংস্থা, এমনকি অন্য কেউ হতে পারে, একসাথে কাজ করছে, একসাথে নির্বাচন করছে। অমুসলিম জামাত শিবিরে অমুসলিম, এটা যার সমর্থক হিসেবে 2-4 জনের নাম অতীতে আলোচনায় এসেছে, কিন্তু প্রার্থী হিসেবে এবার আমির জামাত ঘোষণা দিয়েছেন যে অমুসলিম মুসলমানরা আসেন, আমাদের পক্ষ থেকে প্রার্থী হন, হয়তোবা হবে, কিন্তু এটার আনুষ্ঠানিক উদ্বোধনটা হবে শিবিরের এই ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এটা শুধু ডাকসু না, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, সেসব জায়গাও দেখবেন নারী, অমুসলিম, সংখ্যালঘু। এর মানে জামাত এবং শিবিরের একটা ইনক্লুসিভ ক্যারেক্টার, নতুন একটা ক্যারেক্টার আপনারা দেখতে পাবেন, যেটা ক্ষমতা আসার উপযোগী। অতীতে প্রয়োজন হয়নি, কারণ ক্ষমতার এত কাছাকাছি জামাত ছিল না। এবার ক্ষমতায় আসতে হবে, টিকে থাকতে হবে। ক্ষমতায় এসে টিকে থাকতে হলে এই কাজগুলো লাগে। আপনি 50% নারীকে বাদ দিয়ে ক্ষমতায় আসতেও পারবেন না, টিকে থাকতেও পারবেন না। আপনি 20টা সিট পেতে পারবেন নারীদের বাদ দিয়ে। এই জন্য এবার যেহেতু জামাতে ক্ষমতায় আসতে হবে, টিকে থাকতে হবে, যার ফলে 50% নারীকে জামাত কনসিডার করছে এবং 15% মাইনরিটিসকে আপনি অবমূল্যায়ন করে আপনি কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, অতীতে মাইনরিটিস ওইভাবে প্রয়োজন ছিল না, 2-1 ব্যক্তি জামাত নেতার সমর্থক ছিল, সংখ্যালঘু অনেকে, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের। কিন্তু এখন বিষয়টা ওরকম না, এখন হচ্ছে সামগ্রিকভাবে, জাতীয়ভাবে, কালেকটিভলি জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে হবে, টিকে থাকতে হবে, শিবিরকে ছাত্র সংসদ নির্বাচনে জিততে হবে। সেখানে এই রিয়ালিটিটা শিবির মেনে নিয়েছে এবং এটা অ্যাডপ্ট করার চেষ্টা করছে। এটা দিন যত সামনে যাবে, এটা আরো বেশি দৃশ্যমান হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,000 বেশি ভোটার, সেখানে প্রায় অর্ধেক 19,000+ নারী শিক্ষার্থী। তো এদের ভোট ছাড়া আপনি কিছুতেই জিততে পারবেন না। এখন এদের ভোট, এই জায়গায় আপনার আরো ডেভেলপমেন্ট দেখবেন সামনে। নির্বাচন জিনিসটা পুরোপুরি দলীয় আদর্শ নয়, নির্বাচনটা জনগণের সাথে সম্পৃক্ত বিষয়। নির্বাচন আর সংগঠন এক নয়। জামাত কিংবা শিবিরের, যেমন শিবিরের কোনো নারী কর্মী নেই, ছাত্রী সংস্থা সম্পূর্ণ আলাদা। শিবির এবং ছাত্রী সংস্থা জয়েন্টলি কাজ করা কোনো সিস্টেমেই নেই। কিন্তু এখন শিবির ছাত্রী সংস্থাকে অথবা শিবির নারীদেরকে একত্রে নির্বাচন করতে হবে, একই প্যানেলে থাকতে হবে, এক স্টেজে বসতে হবে, যেটা অতীতে ছিল না। এক স্টেজে এরকম শেয়ার করে, যেমন ছাত্র শিবিরের প্রোগ্রামে শিবির, এটা দেখেন না। এবং এছাড়া আপনারা দেখেন যে শিবির যা ছিল নারীদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হচ্ছে, ছাত্রী সংস্থার ঊর্ধ্বে তার প্রমাণ। অনেক নন হিজাবি নারী দেখি, যারা শরীয়তের দৃষ্টিতে পর্দা বলতে যা বোঝায় সেটা করেন না, কিন্তু শিবিরকে পছন্দ করে। এরা ছাত্রী সংস্থাকেও চেনেন না, এরা চেনেন শিবিরকে। এছাড়া আপনারা দেখছেন যে এখন কৃতি শিক্ষার্থীদেরকে শিবির সংবর্ধনা দেয় বিভিন্ন জায়গায়, সেখানে একটা বড় অংশ থাকে নারী শিক্ষার্থী, এবং তাদের দেখলেই বোঝা যায় তারা ছাত্রী সংস্থা না, কিন্তু শিবিরের ডাকে সাড়া দেয়। এই জায়গাটায় শিবির এখন এতটাই বড় এবং সার্বজনীন সংগঠন হয়েছে, শিবিরের সাধারণ ভোটার এবং সমর্থক বলয় তৈরি হয়েছে, আনলিস্টেড সমর্থক বলয় তৈরি হয়েছে, যারা
শিবিরকে সমর্থন করবে, ভোট দিবে। এমনকি সামনে এটাও দেখবেন, এবং রাজনীতির বাস্তবতা এটাই, শিবিরের প্যানেলে এজিএস বা কোনো সম্পাদক পদপ্রার্থী হয়েছে, কিন্তু সে ছাত্রী সংস্থা না, সে হিজাব করে না, অন্য 10 জন নারী শিক্ষার্থীর মতোই তার চিরচারিত বাঙালি চলাফেরা, কিন্তু শিবিরের প্যানেলে সে প্রার্থী। মানে শিবিরের সাথে জোট বা সমন্বয় এভাবে হতে পারে। আর এখানে তো আসলে শিবির বা দাঁড়িপাল্লা বা এরকম, এটা ব্যক্তি, এরকম কিছু। অতএব এই যে চিন্তা, শিবির সভাপতি যেটা বলছেন, ডাকসুর প্যানেলে নারী সহ অন্য ধর্মের শিক্ষার্থীরা থাকতে পারবেন, শিবির সভাপতি জাহিদুল ইসলামের কথা বলছেন, থাকতে পারবেন এবং থাকবেন, এবং এটা না রেখে কোনো উপায় নেই, না রেখে জিততে পারা যাবে না। এটার অর্থ কি? এটার অর্থ হিসেবে আপনারা দেখবেন শিবিরের প্যানেলে অনেক সমন্বয়ক তারা প্রার্থী হতে চাইবে, এবং শিবির তাদেরকে গ্রহণও করতে পারে নির্বাচনে জেতার জন্য। তো এটার একটা প্রমাণ, এটার একটা ফলাফল হচ্ছে যে শিবির অনেক বড় সংগঠন হয়ে গেছে। এখন নারী, সংখ্যালঘু, মানে যারা শিবির না তাদেরকে সাথে নিয়েও শিবির অ্যাডপ্ট করে চলার একটা জায়গায় চলে এসেছে। এটা একটা নতুন ইতিহাস হবে, যে অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি, এবং অনেকে চমকে উঠবে। আরে ভাই, আমরা তো জামাত শিবির বলতে বুঝতাম যে একদম হাত মোজা পা মোজা পরে চলবে, এখন তো দেখি জাস্ট কোন রকম একটা ওড়না পরা নারী শিবিরের প্যানেলে প্রার্থী। এটাই হবে, এটা বাংলাদেশ। শিবির এটা করবে, কারণ একসাথে যদি আপনি করতে পারেন বা ওদের একটা গ্রহণযোগ্যতা আছে। এই যে উমামা ফাতেমা এদের নেতৃত্বে শিবির আন্দোলন করেছে না, ওদের নেতৃত্বে করেছে, এটা এইভাবেই আমি বলবো। ওরা প্রথম সারির সমন্বয়ক ছিল। প্রয়োজনে নির্বাচনটা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসা না, এই নির্বাচনের হুকুম হচ্ছে এটা একটা ব্যাটল ফিল্ড। এখানে আপনি আপনার মতো করে সবকিছু করতে পারবেন না, এখানে তুলনামূলক কম ভালো, তুলনামূলক কম খারাপটাকে বেছে নিতে হবে। এখন সন্ত্রাস, মাদক সেবী ছাত্রদের পরাজিত করতে পর্দা একটু ছাড় দেয় এরকম অনেককে গ্রহণ করতে হবে, এটাই মাসলাহাত, এটাই শরীয়ত। এটাকে শরীয়তের পরিভাষায় বলে মাসলাহাতে মুরসালা। বিএনপির সাথে জামাত যে সূত্রে জোট করেছিল, যে উসুলে, ওই উসুলে শিবিরের উচিত যে কোনো নারী শিক্ষার্থী যদি মাদক মুক্ত বা কোনো দলে লেজুর ভিত্তিক না করে, শিবিরের যে নির্বাচনী ম্যানিফেস্টো এর সাথে একমত হয়, ধর্মীয় জায়গায় যতই দূরত্ব থাকুক তারা একসাথে নির্বাচন করতে পারবে, একই প্যানেলে প্রার্থী হতে পারবে। আমি বিশ্বাস করি শিবির এই জায়গায় আসবে, এবং এটা জায়েজ, আসতে হবে, এটাই শরীয়ত, মাসলাহাতে মুরসালা। একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনার সামনে মরা গরুর গোস্ত আর মরা কুকুরের গোস্ত, আপনি কোনটা খাবেন? জীবন বাঁচানোর জন্য বাধ্য হলে মরা গরুরটা খাবেন, কারণ ওর দুইটাই হারাম, মরা গরু হারাম, মরা কুকুরও হারাম, কিন্তু মরা গরু এটা একটু কম হারাম, কারণ জীবিত থাকা অবস্থায় গরুটা তো জায়েজ। এই সূত্রে এবারে নির্বাচনে বিভিন্ন ছাত্র সংসদে এই অকল্পনীয় দৃশ্য আপনারা দেখবেন, দেখতে হবে, দেখানো উচিত।